পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। শাস্ত্র বিশেষজ্ঞরা জানান, বছরের এই দিনটিতে তর্পণের মধ্য দিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর রীতি প্রচলিত রয়েছে। এই দিন তিল জলদানের মাধ্যমে স্মরণ করা হয় ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষকে। শুধুই শাস্ত্র নয়, মহালয়া তর্পণের সঙ্গে যোগ রয়েছে পুরাণেরও। কথিত আছে, সূর্যপুত্র কর্ণ স্বর্গে গেলে খাদ্য হিসেবে তাকে দেওয়া হয় মণিমাণিক্য। কারণ জানতে চাইলে কর্ণকে ইন্দ্র বলেন, পিতৃপুরুষকে কখনো তিনি জল দেননি, তাই মৃত্যুর পরেও তিনি জল পাবেন না। এই ভুল সংশোধনের জন্য এক পক্ষকালে মর্তে ফিরে পিতৃপুরুষকে জল ও অন্ন দেন কর্ণ। সেই এক পক্ষকালই পিতৃপক্ষ, যার শেষ মহালয়ায়। পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করা হয়। এটা প্রেতপক্ষ। এই প্রেতপক্ষতে আমাদের পূর্বপুরুষরা সর্বমর্তে আসেন। এই প্রেতপক্ষতে এই একটা তিল জল পাওয়ার জন্য ছেলে মেয়ের কাছ থেকে হা জল করে মহারাজ তাদেরকে জল দেয় না। মহালয়ার দিন ভোর থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন স্থানঘাটে পুরোহিত আর অগণিত মানুষের ভিড়। এবছরও তার অন্যথা হয়নি। আগরতলার বাসিন্দারা তর্পণ অনুষ্ঠানে সামিল হন লক্ষ্মীনারায়ণ বাড়ি ও কলেজ লেক ঘাটে। অঞ্জন দেবের রিপোর্ট, নিউজ নাও।